সত্যের দাবি বানাবার যে পরিবেশ তা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পেয়েছেন মানুষের আশীর্বাদে। তৈরি হয়েছে নতুন সরকার। এখানে যারা সঙ্গীত শিল্পী, যারা মিউজিশিয়ানস, যারা অত্যন্ত গুণী এবং যোগ্য, তারা বঞ্চিত হয়েছে। আমাদের দাবি এখানে লেখা রয়েছে স্বচ্ছ সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি, যেটা গত 15 বছরে হয়নি, যেখানে কুক্ষিগত একটা জায়গায় ছিল। এবং শিল্প সংস্কৃতি জগতে যে কী রকমের দুর্নীতি হয়েছে, কত শিল্পীরা ডেপ্রাইভ হয়েছে, আমি নিজে তার একজন শিকার। অন্যান্য সমাজের যে সমস্ত পেশাদার মানুষরা আছে তাদের থেকে আমরা কোনো অংশে কম নয়, বরঞ্চ নিজেদেরকে একটু বেশি মনে করি। হয়তো ছোটো আমাদের অহংকার হতে পারছে, পার্সপেক্টিভটা কিন্তু এরকম নয় যে আমাদের শিল্পীদের পাশে একজনকে দেখলাম, একজন যেটা হতো আমরা অনেক রিভোল্ট করে আজকে অনেকটাই বন্ধ হয়েছে, সেটা হচ্ছে যে আমরা গান গাইছি অচেতন নেতা কোনো উঠে পড়লো। পারফরমেন্স অফ বেঙ্গল অর্থাৎ স্বচ্ছ সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি, এই নাম নিয়েই একই ছাদের তলায় এসে উপস্থিত হয়েছেন সমস্ত সঙ্গীত শিল্পী। আমাদের উদ্দেশ্য নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের কাছে সুস্থ ও স্বচ্ছ সাংস্কৃতিক পরিবেশের জন্য আবেদন করা। আমাদের যে কয়েকটি কথা বলার, এক, শিল্পীদের জন্য একটি সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তোলা। দুই, সাংস্কৃতিক জগতে পক্ষপাতিত্ব ও স্বজন পোষণ বন্ধ করা। এটা আরেকবার বলি, যেটা অনেকদিন ধরে আমরা দেখে এসেছি, 15 বছর ধরে। রিপিট প্লিজ, সাংস্কৃতিক জগতে পক্ষপাতিত্ব এবং স্বজন পোষণ বন্ধ করা। আমি সুর করি, আমি চিত্রনাট্য লিখি, সুতরাং এখানে মাল্টিটাস্কারদের একটু অসুবিধা আছে। একবারে একটা ছাপ্পা মেরে দেওয়া যায় গায়ক কিংবা নায়ক, এরকম নই। আমি একজন শিল্পী। আরেকটা জিনিস বলি, পারফরমেন্স অফ বেঙ্গল, এই যে সংগঠনটা আমরা তৈরি করেছি, আমাদের ট্যাগলাইনই হলো স্বচ্ছ সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি। কোনো ধান্দাবাজ যারা নাকি এতদিন ধরে শুধুমাত্র ধান্দাতেই ঘুরে বেরিয়েছেন এবং যথেষ্ট যারা সুযোগ নিয়েছেন, সুযোগ পেয়েছেন এবং বেশিরভাগটাই ডিপ্রাইভ হয়েছে, একটা বড় সংখ্যক গত 15 বছরে। আমি লোকসঙ্গীত নিয়ে কাজ করি। আমাদের শহরে যে ফাউন্ডেশন আছে, উই ওয়ার্ক উইথ দ্য ফোক সংস, ফোকলোরস অফ বেঙ্গল। মজাটা হচ্ছে জয়দেব কেদুলি গ্রামে বাউল একাডেমি তৈরি হয়েছে, ইট কাঠ পাথরের বড় একাডেমি তৈরি হয়েছে। জয়দেবের মাটি, জল, হাওয়া, গাছপালা পুরোটাই তো একটা একাডেমি। জয়দেব গ্রামে ভক্তকবি জয়দেব জন্মগ্রহণ করেছিলেন। ওখানে মানুষ জন্মায় খমক নিয়ে, জন্মায় বাউল গান মুখে নিয়ে, তার জন্য একাডেমি করতে হয়। আমার আজই এই ফোরামের তরফ থেকে যে একটা এফএম স্টেশন, যেখানে যেরকম আমার এফএম ছিল, যেখানে নাকি ইন্ডিপেন্ডেন্ট বাংলা মিউজিশিয়ান, বাংলা গানের যারা শিল্পী, নতুন পুরনো প্রত্যেকের গান চালানো হোক, প্রত্যেক কম্পোজার এবং লিরিসিস্টের নাম বলা হবে। যেভাবে আমরা গৌরী প্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, নচিকেতা ঘোষ, সুমন চৌধুরী, সুনীল দাসকে বলতে বলতে হাঁপিয়ে যাবে, জিভ বেরিয়ে যাবে, যারা আমাদের গুরুস্থানীয়, যারা আমাদের পিতার মতো, যাদের শুনে, যাদের দেখে আমরা বড় হয়েছি, আমরা প্রত্যেকে এখানে যারা বসে রয়েছি, যাদের গান ছাড়া আমরা ভাবতেই পারি না, যাদের বাজনা ছাড়া আমরা ভাবতেই পারি না, সেই সব জায়গায় আর যেদের ম্যান্ডেটরি করতে হবে, বলতে হবে এবার একটা শুনে নিন অমুকের গান, বললে হবে না, বলতে হবে কার লেখা, কার সুর, বলতে হবে দ্যাট শুড বি ম্যান্ডেটরি। এটা নিয়ম, এটা কনস্টিটিউশনাল একটা নিয়ম হতে হবে, যেখানে অনেক মানুষের নাম উঠে আসবে। যোগ্য শিল্পীরা তাদের সুযোগ পাননি, তাদের সম্মান পাননি, তারা যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন প্রোগ্রামে চান্স পাননি এবং নানা রকম দাবি নিয়েই তাদের এই বার্তা তারা তুলে ধরেছেন বিশ্ব সঙ্গীত দিবসের আগে। অল ইন্ডিয়া রেডিও তো এখন এক্সিস্ট করে এবং তাতে এফএম একটা এক্সিস্ট করে। যদি একটা দিন আমাদের শিল্পীদের দিয়ে দেয়, বা যদি গোটা দিনে তাদের কোনো খরচা করতে হবে, আমি সেটা আমাদের শিল্পীদের দায়িত্ব নিয়ে বলছি, আমরা দায়িত্ব নিয়ে আমাদের গানের জন্য করবো। যদি আমরা 2 ঘন্টা করে এভরিডে স্লট পাই, আমরাই অ্যাঙ্কার করবো, আমরাই বাংলা গান চালাবো, আমরাই করবো। সেজন্য প্রথম 1 বছর দরকার পড়লে অল ইন্ডিয়া রেডিও টেস্ট করে দেখে নিই রেভিনিউ আসছে কিনা। যদি রেভিনিউ আসে আমাদেরকে রাখবে, তখন আমরা কন্টিনিউ করবো, উইল অলসো আর রেভিনিউ, আদারওয়াইজ ইট উইল গো অন। বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে এবং
স্বজন পোষণ করানো হয়েছে, যারা এর আগের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি থেকে চুপ করে থাকতেন, বা যারা কাটমানি তুলে দিতে বাধ্য হতেন, তাদেরকেই কাজ পাইয়ে দেওয়া হতো। এবং যারা যোগ্য, তিনি শিল্পী হন, মিউজিশিয়ানস হন, তারা পড়ে থাকতেন অন্ধকারে। তারা জড়ো হয়ে পারফর্মার্স অফ বেঙ্গল নামে একটি অর্গানাইজেশন তৈরি করলেন এবং এই অর্গানাইজেশনের তরফ থেকে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তারা কিছু দাবি জানিয়েছেন, যা অত্যন্ত ন্যায্য, যা আগে হতো না। আমি বার্তাবহ হিসেবে আমায় আমন্ত্রণ করেছিলেন, আমি ধন্যবাদ জানাই সবাইকে। তারা পৌঁছে দেবে। বহু শিল্পী এখানে এসেছেন, বহু মিউজিশিয়ানস এসেছেন যারা অত্যন্ত গুণী, তাদেরকে বাদ দেওয়া হতো। সেটা টলিউডে বলুন, শিক্ষা জগতে বলুন, যে কোনো জায়গাতে বলুন, সঙ্গীত জগতে বলুন, আরও বিভিন্ন জগতে এই যন্ত্রণার কথা বেরিয়ে আসবে। তারা যে ভরসা করছেন নতুন সরকারকে, কারণ তারাই সরকার গড়েছেন। তারা আশা করছেন এই বার্তায় মাননীয় মুখ্যমন্ত্রী সাড়া দেবেন, তার জন্যই এখন রইল অপেক্ষা।